অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই দোয়া যদি পড়ে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম, সব দরজা দিয়ে ঢুকতে পাবে। তো এই দেখেন, এই কাজ করলে জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবে। আহা, এটা তো পুরুষেরও, এটা তো মহিলারও, এটা তো আর পুরুষের জন্য খাস নয়। পুরুষের জন্য খাস কি সেটা কিছুই পাবেন না। মহিলা মানুষ যদি অজু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি যদি অজু করার পরে বলেন তো আপনারও জান্নাতের সব দরজা খোলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনার জানা আছে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম ফিল কাফারাত, হ্যাঁ আমি জানি ওপরে কি বলা বলি হচ্ছে ফেরেশতাদের মাঝে, এটা আমি জানি। সেইটা হচ্ছে যে মানুষের পুরুষ নারীর পাপ মিটে যাবে কিসে, তারই আলোচনা হচ্ছে। তো সেইটা হলো এই যে আল মাকসু বাদাস সালাওয়াত ফিল মসজিদ, সলাতের পরে, ফরজ সলাতের পরে মসজিদে বসে বসে যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাহলে তার সব পাপ মিটে যাবে, তারই আলোচনা হচ্ছে। 2, আল মাশী আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে যদি মসজিদে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে ইয়াসবাগুল ওযু আলাল মাকারে, কষ্ট করে যদি শীতের দিনে ভালো করে ওযু করে তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে, এরই আলোচনা হচ্ছে। এই 3টা আলোচনা হচ্ছে। এখনো কথা যেখানে যেতে চেয়েছি যেতে পারিনি, যাই তাহলে বুঝতে পারবেন। এখন আল্লাহ রাসূল বলছেন, মান আসাবে খাইরিন ও মান ফালা হাজা ফা আসাবে খাইরিন ও মাতাবে খাইরিন, যে এই 3টা কাজ করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। সে মরলেও ভালো, বাঁচলেও ভালো। এই 3টা যে কাজ করতে পারছে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো, বাঁচলেও ভালো। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়া কানা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিন খাতিয়াতিহি, সেই লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার কোনোই পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তো এই 3টা যদি কাজ করে মানুষ তাহলে তার কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তো এই 3টা কাজ কি পুরুষের জন্য খাস না মহিলারাও করতে পারে? মহিলারাও করতে পারে। নিষ্পাপ, জান্নাতের সব দরজা খোলা। কিন্তু এমন কোনো আমল আপনি দুনিয়াতে বের করতে পারবেন না যে 4টা কাজ করলে পুরুষও জান্নাতে চলে যাবে। আরো আপনাকে দেখাই, মহিলাদের মর্যাদার কাছে পুরুষ যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইনে ফা আনা ওয়া হুয়া ফিল জান্নাহ হাকাজা ওয়া আশারা বিসসাবাব আলস্তা ওয়া জামা বাইনাহুম। বললেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, 2টা বেটি হয়েছে, পড়াশোনা করিয়েছে, ভালো দেখে বিবাহ শাদী দেওয়ার চেষ্টা করেছে, বাস 2টা মেয়ের বাপ জিম্মেদারি পালন করেছে। তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো এইভাবে। তখন একসাথে দেখাতে গিয়ে আঙ্গুলের তর্জমা আর মধ্যমা আঙ্গুল দেখিয়েছে। এই মধ্যের আঙ্গুল আর তর্জনী আঙ্গুল এই দুটা দেখিয়েছেন, দেখে বলেছেন দেখো দেখো কিভাবে জমা হয়ে আছে। এইভাবে জমা করে দেখালেন যে ওই মেয়ের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। কথাটা স্পষ্ট আরেকটু করি। আল্লাহ নবী বলছেন যে আনা ওয়া কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাযা, আমি আর এতিমের যে লালন পালন করবে সেই জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি এই মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দুইটাকে একসাথে জমা করলেন, জমা করে দেখালেন। তবে জমা করতে গিয়ে ফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন, রেখে বললেন দেখো দেখো দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে আমি আর ওই এতিমের লালন পালন করা ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটির মাঝে কি আছে? ফাঁকা আছে। মানে একই সাথে থাকা হবে না, পাশাপাশি হতে পারে। কিন্তু দুইটা মেয়ের যদি লালন পালন করে বাপ, তখন কার সাথে একসাথে থাকবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এমন কোন দুনিয়াতে পথ পদ্ধতি নাই যে বাপ যদি 10টা ছেলের বেটার 10টা ছেলের যদি লালন পালন করে, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে পিজি হাসপাতালে ডাক্তার করে দেয়, তবুও তার ছেলে 1 পয়সা উপকারে আসবে, এ কথা আল্লাহ নবী বলেননি। তো পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। তো আব্দুর রাজ্জাক সাহেব থামেন, একটা কথা আছে। আমরা যে শুনেছি যে ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে, মানুষ মারা গেলে 3টে দোয়া চালু থাকে। এই যে ইনকাতাল ইনসান ইনকাতা, এই যে মাতাল ইনসান ইনকাতা আমালহু, মানুষ মারা গেলে মানুষের কর্ম বন্ধ। তবে 3টে থাকে। একটা হলো ওয়ালাদুন সলেহ, ভালো ছেলে। তো ওয়ালাদুন সলেহ এসেছে মানে ছেলে মেয়ে দুইটাই, শুধু ছেলে নয়। যদি আল্লাহ নবী বলতেন ইবনুন সলেহ, ভালো ছেলে, তাহলে হতো। কিন্তু আল্লাহ রাসূল ছেলের সাথে খাস করেননি, বলেছেন ওয়ালাদুন সলেহ, ভালো ছেলে মেয়ে। ছেলেও ভালো হলে বাপের জন্য ভালো, মেয়েও যদি ভালো হয় তো বাপের জন্য ভালো। এতক্ষণ পর্যন্ত মেয়েদের মর্যাদার কাছে যেতে পারবে না কোনো ছেলে, কোনো পথ নাই দুনিয়াতে, তার 2 নম্বরে 3 নম্বর দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে, তো এই ঘটনাটা আল্লাহ রাসূল ওই সময়তে বলেছিলেন। আল্লাহর নবী বাড়িতে ছিলেন না। একটা মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে খেতে চাইলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কোনো কিছুই খাদ্য নেই। একটা খেজুর ছিল বাড়িতে, একটাই খেজুর। আমি একটা খেজুরই ওই মহিলাটাকে দিয়ে দিলাম। আমার কাছে খেতে চাইল তখন। তা আমি দেখলাম মহিলাটা খেজুরটাকে 2 টুকরা করলো। 2 টুকরা করলো, 2টা মেয়েকে দিল। ও 2টা মেয়ে নিয়ে এসেছিল সাথে করে ভিক্ষা চাইতে, খেতে চাইলো। তো আমি একটা খেজুর বাসায় ছিল দিয়ে দিলাম। তো একটা খেজুরকে 2 টুকরা করে 2 মেয়ের হাতে দিল। ও নিজে কিছু খেলো না, তারপর চলে গেল। তো আল্লাহ নবী কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলেন। ঢুকতে আমি বললাম আল্লাহ নবী ঘটনা এই। কি ঘটনা বলো তো? একজন মহিলা 2টা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষা চাইতে আসলে, সে খেতে চাইল। তো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম কিছুই নাই, বাড়িতে একটাই খেজুর। আমি একটা খেজুর দিয়ে দিলাম। তো মহিলাটা একটা খেজুরকে 2 টুকরা করে 2 মেয়ে বাচ্চাকে দিল, তারপর চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো খাদিজা, শোনো আয়েশা, কেউ যদি কোনো বাপ যদি মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে মেয়েটা দাঁড়াবে। ওই দিকে আছে জাহান্নাম,
আর এদিকে আছে ওর বাপ, আর মধ্যে আছে মেয়েটা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে মেয়েটা এখান থেকে সরবে। জাহান্নাম ঘোষণাও নেই, সরাও নেই। দেখি কতক্ষণ চলে। হাদিস বুখারী মুসলিম। কেউ যদি 10টা ছেলের লালন পালন করে, বিচার মাঠে ছেলে এইভাবে দাঁড়াবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব থামেন একটা কথা, আমরা তো শুনেছি আপনার বক্তব্যের মধ্যেই শুনেছি মনে হয়, যে ছোট ছেলে মেয়ে যদি মারা যায় তো জান্নাতে যতক্ষণ পর্যন্ত তার বাপকে না দিবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে যাবে না। তো হ্যাঁ, কথা ঠিকই আছে, ওখানে ছেলে খাস নয়, ছেলে মেয়ে দুটাই। যার জন্য আপনাদেরকে আমি বলেছি ভুলেও কোনোদিন দুইটা ছেলে মেয়ে নেবেন না, নেবেন 10-12টা। 10-12টা 15টা নিলে 2-4টা মারা যাবে, 2-5টা থাকবে। আপনারা 12 ভাই বোন, তার মধ্যে 7 জন আছেন আর বাকিগুলো 5 জন মারা গেছে। আপনার বাপ মা এমনিতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর আপনার ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরে আর কয়টা থাকে? যার জন্য এমন বোকামি কাজ করা হবে না। এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কৌশল, যে ছেলে মেয়ে কম নিতে হবে, এই পিল বড়ি খেতে হবে, ছেলে বন্ধ করতে হবে। আমাদের হেলাল উদ্দিন ডাক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভালো বড় ডাক্তারের স্ত্রীও বড় ডাক্তার নেই, তো মাঝে মধ্যে আব্দুল্লাহ আম্মাকে বলে যে আপনার যদি কোনো চিকিৎসা করে ছেলে মেয়ের ব্যবস্থা করা যায় সেটা আমি করব, আমি চেষ্টা করি। তো বলছে আপনি করেন, যদি চেষ্টা করে আপনার কুলাই, আমরা তো এই পর্যন্তই আছি। তো বলছে যে আপনারই ছেলে মেয়ে হওয়া দরকার। তা আমরা বলছি শুধু আমাদের নয়, প্রত্যেক মানুষেরই ছেলে মেয়ে হোক, তাহলে ভালো মন্দ কিছু তো হবেই। 10টা-12টা ছেলে মেয়ে হলে, 2টা খারাপ হলে 7-8টা তো ভালো হবে। ভুলেও কোনোদিন একটা ছেলে একটা মেয়ে নেওয়ার হিসাবে করে পাতায় কেটে দেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে আর কোনোদিন আপনি পিল বড়ি খাবেন না, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুয যামবি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বললেন আনতাদুআলা নিদ্দানুহা খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটা সবচেয়ে বড় পাপ। তো জিজ্ঞাসাকারী বলছেন সুমায়ুন, তারপরে কোনটা? তখন তারপরে আল্লাহ নবী বললেন আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামামা, খাদ্যের ভয়ে পড়াশোনা করাতে পারবো না, এই ভয়ে, রুজির ভয়ে ছেলে মেয়ে নিল না, এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তারপরে জিজ্ঞাসাকারী বলেছেন সুমায়ুন, তারপরে কোনটা? তখন আল্লাহ রসুল বললেন আনতুজানি হালিলাতা জারেক, তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা পৃথিবীর তৃতীয় মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন। আমি যে বিষয়টি সামনে নিয়েছি অনেক দূরের পথ আছে, এরপরেও আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। দিনী ভাই বোন যারা আছেন, আমাকে দেখতে পান আর না পান, বসার জায়গা হোক আর না হোক, খেতলালের আশেপাশের লোকজনকে আমি অনেক দিন আগে থেকেই ভালোবাসি। তারা অনেক ভদ্রনম্র, তারা কোরআন হাদিস শোনাও আমল করা ভালোবাসে। মর্মে বহু পুরুষ নারী উপস্থিত হয়েছেন, যেহেতু কিছু শুনবো মানবো বলে উপস্থিত হয়েছেন, কাজেই দয়া করে এখন কোনো কাজ দেখায়েন না। আর এসেছেন চলে গেলেন, এটাতে কি হলো? কি এমন বাড়িতে আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে গেলেন? এগুলো হলো খারাপ স্বভাব, তার স্বভাবই খারাপ। এসেছে, আধ ঘন্টা বসেছে, মনটা চায়নি, ভালো লাগেনি, চলে গেছে। যে কোথাও চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, চলে গেছে। ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, গল্প করেছে, বদনাম করে চলে গেছে। এই শয়তানি আচরণ, এই নোংরামি আচরণ, এই বেহাই আচরণ ত্যাগ করতে হবে, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। বয়স ছিল একদিন 40, দেখে হচ্ছেন 60, একদিন দিন 70, তারপরে আর নেই, যেতেই তো হবে। যেতেই যেহেতু হবে, তো সময়কে মূল্যায়ন করার চেষ্টা করে। মরা তো লাগবেই, অনেকদিন পরে হলো ফেরাউন ডুবে গেছে,
অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, কাজে আমার আর আপনার যাওয়া লাগবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সাহাবীগণ তোমরা শোনো তো, তোমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো, এটা বলছেন আল্লাহ নবী। আচ্ছা শোনো তো, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। নাহানু নাস্তাহি হাক্কাল হায়া, আমরা সত্য সত্য আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, আমি সেটা বলিনি। তোমরা যেটা বুঝেছ আমি সেটা বলিনি। লেইসা দালিক, এইটা নয়। তোমরা যেটা লজ্জা বুঝেছ সেটা আমি বলিনি। আমি বলছি যে মাইয়াস্তাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করবে তার 3টা কাজ, 4টা কাজ। এক, ফালইয়াহফাজির রাসা ওমা ওয়া, সে তার মাথাকে হেফাজতে রাখবে, আর মাথার সাথে আনুষঙ্গিক যা আছে। আব্দুল্লাহর একটা বক্তব্য শুনবেন, তাতে জিহ্বা এবং কানের কথা উল্লেখ আছে। মাথা এবং মাথার সাথে সম্পৃক্ত যা, তাকে যদি মানুষ হেফাজত করতে পারে তাহলেই সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। তো মাথার সাথে 1 নাম্বার যেটা বিপদ আছে মানুষের, সেইটা হলো মুখ, জিহ্বা। এর চেয়ে বড় বিপদ মানুষের জীবনে কিছু নেই। মানুষ অজান্তে কার বদনাম করে ফেলেছে, জাহান্নাম চলে যাবে, তাহাজ্জুদ দিয়ে ওকে টিকাতে পারবে না। পৃথিবীর কোনো আমল দিয়ে ওকে টিকাতে পারবে না, ও জাহান্নামে যাবে। অথচ সেটা দিয়ে ও খুব বিরোধিতা করতে চায়নি, দোকানে বসে আড্ডা পিটছিল, কার বদনাম করেছে, জাহান্নামে চলে গেল। মুখ, যার কারণে আল্লাহ রাসূল একথা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা চালেসানো হোক, জিভাটা ধরে না বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। কথাই বলবেন না, দোকানই বসবেন না। আমি চিরদিনের জন্য আড্ডা পিটার দোকানে বসা না করে দিয়েছি। দোকানে জিনিস কিনতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দাঁড়াবেন। 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, একটা গোড়া মরিচের প্যাকেট দেন, জি পয়সা দিয়ে দেন, আসসালামু আলাইকুম, গেলাম। আপনি 5 মিনিট 2 মিনিট বসতে পাবেন না ওখানে। ওখানে তো ল্যাংটা মেয়ে আসছে, ওখানে তো আরেকজনের বদনাম হচ্ছে। আপনি ওখানে বসেন কোন শরমে, কোন লজ্জায় বসেন? আপনি বসবেন কেন? এটাই সবচেয়ে বড় বিপদ, মাথার সাথে যেটা সম্পৃক্ত, মুখ, জিহ্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, 3টা কাজ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 1, মুখখান হেফাজতে রাখো, জিহ্বা। 2, বাড়িতে থাকো, দোকানপাটে যায় না, বাহিরে যায় না। 3, পাপের জন্য কাঁদো, বাস জান্নাত হবে। একদা আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? এ যা উবকিতুম ফি হোসালাতিন মিনান নাস, যখন সমাজের লোক হবে আগাছা, সবাই পশু প্রাণী, সবাই বদ শয়তান, একজন আর একজনের টাকা মায়েরা খায়, একজন আর একজনের বদনাম করে, স্কুল জোর করে দখল করার চেষ্টা করে, মাদ্রাসা জোর করে দখল করার চেষ্টা করে, শুধু অন্যায় আর অন্যায়, একে ওকে জেলে দিবে, হাজতে দিবে, মারামারি হইচই শুধু চলবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? মারি জাতিল ওহুদ, আমানত অঙ্গীকার কিছুই থাকবে না। ওয়াখতালাফু ফীহিম, তাদের মধ্যে মতবিরোধ হবে, কেউ কাউকে মানবে না। ছোট ছেলেটা লাফ দিয়ে উঠবে বৃদ্ধ মানুষের মুখের উপরে, মানি না আপনার কথা, লাফ দিয়ে উঠবে। তখন দেখাচ্ছেন আল্লাহ রাসূল, দেখো 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 মতবিরোধ এইভাবে হবে, দেখো 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 এইভাবে হবে। সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলিকে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, এইভাবে যেমন ঢুকে গেল, মানুষের মতবিরোধ এইভাবে ঢুকে যাবে, কেউ কারোর কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তো বলেন কি করতে হবে?
তখন বললেন যে মুখ বন্ধ রাখো, জিভা বন্ধ রাখো, 2 বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন যে আচ্ছা বাড়িতে থাকলাম, এরপরে হইচই এত বেশি, নির্বাচনের পরের দিন মিছিল বের করেছে, তখন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তোর বাড়ি ভেঙে দে। আপনি দেখেছেন বাস্তবতা, এর মনে হবে যে এরা কেউ মানুষ নয়, সব পশু। তার মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তো গাড়িটা যাচ্ছে, রাস্তা ঘেরে আসছে, তো গাড়িটা যে এখন যেন না গড়ছে যখন, তখন এমন চোখ গরম করছে ড্রাইভারের উপর। আমি মাসুম, তুমি গাড়িটা থামিয়ে রাখো, ওরা পার হয়ে যায়। এরা এখন আর কেউ মানুষ নয়, সব পশু। শুধু পশু নয়, হিংস্র প্রাণী, হায়ানা, এরাই হায়ানা। বেটা তোমাকে তো আমি দিন রাত বলছি, তুমি কেন বলে বেটা অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? একটা বিড়ির জন্য, একটা সিগারেটের জন্য ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। ওখানে কেন তুমি ওখানে যাওয়া কেন? আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, তোমার মা চেয়ারম্যান হয়েছে, তোমার মা মেম্বার হয়েছে, সবাইকে ডাকে, আসো ভাইয়া, আসেন ভাইয়া, চা খেয়ে যান। তোমার মা সবার জন্য ফ্রি, ওকে মা বলে আর ডাকিও না। ও এখন মায়ের স্থানে নাই। মা তো যার ভিতরে 4টা গুণ আছে, তার নাম মা। একাধিক দিন বক্তব্য শোনা আছে, মোবাইলটা চালু করলেই পাবা। মা হচ্ছে ওই এক যে বাচ্চাকে চা খাইতে ডাকছে, তো কি শিষ্টাচার শেখাবে। 2 যে বাচ্চাকে বিদ্যা দিতে পারে। 3 যে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4 যে বাচ্চাকে পাহারা দিতে পারে। প্রতি বক্তব্যে আছে যে বাচ্চাকে পাহারা দিতে পারে। একবারে বাপ মা বাচ্চার উপরে পাহারাদার। খেতলালে বাড়ি, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর বাপে 3 চিলে লন্ডনে গেছে। যা লন্ডন থেকে বেটির কি পাহারা দিবে বলেন তো? কি পাহারা? তো আচ্ছা, আল্লাহর নবী 1 নম্বরে বললেন যে পরিবেশ খুব খারাপ হয়ে গেলে মুখ বন্ধ রাখবো। 2 বললেন যে বাড়িতে থাকবো। তো আচ্ছা, বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের কাবিল হাবিলকে বললো, তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। গ্রামের সে লোকটা নির্বাচনের পরের দিন তোমার ঘরে এসে যদি তোমাকে মেরে যায়, তো তুমি বলিও তুমি মারো, আমি তোমাকে মারবো না। মনে হবে সব দুনিয়া দখল করে নিল, তা নয়। বিচার আবার হবে। ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, বিচার আবার হবে। হাইকোর্টের বিচারই বিচার নয়, জজ কোর্টের বিচারই বিচার নয়, ওই ফেসবুকেরই বিচার নয়। এগুলো জজ কোর্ট, হাইকোর্ট কোর্ট নয়। আহকামুল হাকিমিন, যেদিন হাকিমদের হাকিম বিচারে বসবেন, সেদিন হলো মূল বিচার। সেদিন তিনি বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, বৈত্যশালীরা কোথায়? আমি হচ্ছে আজকে রাজাধিরাজ। এই কথা ঘোষণা দিয়ে বিচার চালু করবে। লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিহি শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। এটা ঘোষণা দিয়ে বিচার হবে শুরু হবে। সেদিন মূলত বিচার। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত যেই কথা নিয়ে কথা বলছিলাম, এমন কোনো পথ নেই যে সেইখানে আপনি আপনার ছেলেটাকে দাঁড় করাতে পারেন, যে ছেলেটা মধ্যে থাকবে ওইদিকে জাহান্নাম আর এদিকে বাপ। এরকম কোনো পথ দুনিয়াতে নেই। ওই হাদিসটা শেষ করিনি, ওই হাদিসটাকে শেষ করিনি। লজ্জা করলো প্রকৃত সেই যে না তার মাথাকে হেফাজত করলো। মাথাকে কি হেফাজত করবে? 1 নম্বরে মুখখান হেফাজত করবে, তখনও মাথাকে কি করলো? হেফাজতে করলো। 2 কান, সব সময় কানে ইয়ারফোন লাগা আছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে আর গান বলছে আর মোবাইল, এখনো থাকতে পারে। তার মানে যেদিন দিনাজপুরে বক্তব্য দিই, সেই দিন ব্রাজিলের যে কোন কার্যে খেলা ছিল, বক্তব্যের মধ্যে ছেলেটা মানে লাফ দিয়ে উঠেছে, চিৎকার করে উঠেছে। তার মানে আমার পক্ষের লোক জয়ী হয়ে গেছে। তা আব্দুল্লাহর এই বিষয়ে বক্তব্য শুনবেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো সিরিয়ালই নাই, মানে 200 2-1000-এর মধ্যে নাই, কোনো সিরিয়ালই নাই, এটা কোনো প্রতিষ্ঠানই নয়। তো তারপরও বাংলাদেশের লোক মনে করছে যে এটা হলো অক্সফোর্ড।
কত কষ্ট করে সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করছে, হতে পারে না। তো যেদিন খেলা চলে সেদিন আমিও লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি আসছিলাম, বিশ্ববিদ্যালয়ে আসলাম, রাস্তাঘাটের লোক কেউ জানে না আজকে খেলা আছে, আমরাও জানি না, সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত। তখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিশাল এক ফেস্টুনে বিশাল এক পর্দায় দেখছে কে খেলতে জয় হচ্ছে আর কে পরাজয় হচ্ছে। তাই তো ফেনীর এক লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল, আর মাগুরা জেলার এক লোক 7.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল জমি বিক্রি করে। এরা নিজের কেউ পরিচয় জানে না। এই বিষয়ে আজকে কথা নেই, এই বিষয়ে কথা আমি আজকে লম্বা করতে চাচ্ছি না। তারপরে আল্লাহ নবী যে বললেন মাথাকে হেফাজত করা, এক হলো কান, এক হলো জিহ্বা মুখ, এই দুটাকে বেশি কন্ট্রোলে রাখবেন, তাহলে আপনি। আর চোখ, চোখ আপনার জন্য ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানে তাজনিয়ানে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। এখানে যারা বসে আছে যুবক যুবতী, প্রায়ই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যার হাতে বড় মোবাইল আছে। এখানে যে সব মেয়েগুলো বসে আছে ওদেরও হাতে মোবাইল আছে, লম্বা বড় মোবাইল। একটা মেয়ে মানুষ আর একটা ল্যাংটা মেয়েকে দেখার জন্য দিল রাত কাটাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, অবাক পৃথিবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পুরুষ নারী গোপন পাপে হন্যে লেগে আছে, যেই পাপ তার কাছে পাপ নয়, অথচ তা হলো মহাপাপ। যার জন্য তোমাকে বলেছি, কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি, শোনো, তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে, আর তোমাকে বলছি যুবক, তোমার মোবাইলে যে যুবতীর নাম্বার আছে, একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো। ভুলে যাওয়ার ব্যাপারে মারিয়ামকে যখন এসে বলল জিবরাইল যে আপনার একটা সন্তান হবে, তখন মারিয়াম বলছেন, বলেন কি? আন্নালি গোলাম আলাম ইয়ামসাসনি বাশার আমাকে বাকিয়া, আমার সন্তান হবে মানে? আমি বিবাহ করিনি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান হয় কি করে? আমি বিবাহ বসিনি, আমি ব্যভিচারিণীও নই, সন্তান হয় কি করে? তো জিবরাইল বললেন তোমার প্রতিপালক বলেন এটা সহজ হবে। একদিন সন্তান হয়েই গেল। তখন তিনি বলছেন কুনতু নাসিয়াম মানসিয়াম, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, জাতিকে আমি কি দিয়ে বুঝাবো? আমি যখন সন্তান নিয়ে গ্রামে যাব, তখন সবাই বলবে ছি 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 ছি, ও বাইতুল মুকাদ্দাসে থাকে, ও মসজিদে থাকে, মসজিদ ঝাড়ু দেয়, সেখানে জেনা করে, নইলে সন্তান হলো কি করে? ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো? কুনতু নাসিয়া মানসিয়া, আমি পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতাম, কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা। পৃথিবীতে কারো অন্তরে কারো মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা, একবারে নিশ্চিহ্ন হয়ে যেতাম, ভুলে যেতাম, পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা। মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে, তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও। আর যুবতী মেয়ে তোমাকে বলছি, তুমি ওই ছেলেটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও। সেভাবে যদি হারিয়ে দিতে পারো, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। তুমি অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। প্রমাণে হাদিস বুখারী মুসলিম। জেনার মতো নোংরা কাজ যদি তুমি বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ, প্রমাণ আপনিও জানেন। কি প্রমাণ? ওই যে ওই যে ওই যে ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকলো, বড় একটা পাথর আসলো, মুখ বন্ধ হয়ে গেল। 3 জনের একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন, দিল কিছু। আর একজন বলল একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, টাকা দিতে চাইলাম, নিল না, রাগ করে চলে গেল। টাকা দিয়ে গরু ছাগল করলাম, অনেক দিন পরে আসলো, এসে বলল অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না,
একদিনের অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও। কিছু দিলাম। তৃতীয় জন বলল, আমার চাচাতো বোন ছিল নারীদের মধ্যে সুন্দরী, আমি তার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, তখন বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। আমার চাচাতো ভেবেছিল আমি গরিব মানুষ, আমি 100টা স্বর্ণ মুদ্রা করতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম। যখন আমি অন্যায় বসলাম, তখন আমাকে বলল, দেখো তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে অসতী প্রমাণ করো না। তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম। আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, দিলাম।